সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ইতিস কুকিং ওয়ার্ল্ডের আজকের পর্বে আমি আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো কালোজাম মিষ্টি। কিভাবে আপনারা বাসায় এই কালোজাম মিষ্টিটি খুব সহজেই তৈরি করতে পারবেন সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হয়। এখানে একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি গুঁড়ো দুধ। 1 কাপ গুঁড়ো দুধ নিয়েছি। একটু ভালো মানের গুঁড়ো দুধ নেওয়ার চেষ্টা করবেন। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ময়দা, 1 টেবিল চামচ সুজি, হাফ টেবিল চামচ বেকিং পাউডার। আমি এখানে বেকিং পাউডারটাই ব্যবহার করেছি, বেকিং সোডা না। এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। এই ঘিয়ের সাথে ভালোভাবে সমস্ত উপকরণ একটু হাত দিয়ে ডলে ডলে ভালোভাবে আমি মিশিয়ে নিব। দেখতেই পাচ্ছেন এইভাবে আমি ঝুরঝুরো করে মিশিয়ে নিচ্ছি।
গেছে এবং শিরাগুলো সবটাই টেনে নিয়েছে। আমি একটু আপনাদের উঠিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে, চকচকে হয়েছে আর রসে ভরা টসটসে হয়েছে। এখানে আমি হাফ কাপ গুঁড়ো দুধ নিয়েছি। গুঁড়ো দুধে আমি একটু মিষ্টিগুলো গড়িয়ে দেখিয়ে দিচ্ছি। চাইলে আপনারা এমনিতেও খেয়ে নিতে পারেন। আমি একটু দেখার সৌন্দর্যের জন্য গুঁড়ো দুধে গড়িয়ে নিলাম। সবগুলো মিষ্টি আমি এভাবে গুঁড়ো দুধে গড়িয়ে নিব। আপনারা চাইলে মাওয়াতেও গড়ে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। আমি একটা আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি। একটু কাছ থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা সফট এবং নরম তুলতুলে হয়েছে। দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন আর কতটা রস ঢুকেছে ভিতরে, আপনারা নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আর লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার আর আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।